নমস্কার, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? মায়েস লাইফস্টাইল আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো গয়া আজকে তৃতীয় দিন। তো সকালে রাধা মাধবের আরতি দর্শন করার পর এখন বেরোনো হয়েছে কয়েকটা মন্দির দর্শনে। তো এই যে কত বড় একটা পাহাড়। তো প্রথমে আসা হয়েছে এই মন্দিরটাতে। তো এই মন্দিরটা রয়েছে বুদ্ধদেবের একটা মন্দির। তো এই মন্দিরটাতে বাইরে থেকেই দর্শন করতে হবে। তো মন্দিরটার কাছাকাছি গিয়ে একটু ভালো করে দেখাচ্ছি। তো মন্দিরটার পেছন সাইডটা রয়েছে অনেকটাই বড়। তো মন্দিরটা ভিতরে গিয়ে দর্শন করার মতো কিছু নেই, মানে কোনো রকম ব্যবস্থা নেই যে ভিতরে গিয়ে মন্দিরটা দর্শন করা যায়। তো এই জন্য সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করছি। আর মন্দিরটা অনেকটাই বড় ছিল আর অসম্ভব সুন্দরও ছিল। তো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। হয়তো মন্দিরটা এইভাবে তৈরি যে বাইরে থেকেই শুধু মূর্তিটা দর্শন করতে হবে বা মন্দিরটা দর্শন করতে হবে। তো ভিতরে যাওয়ার মতো কিছু নেই। তো যাই হোক, এই যে একটুখানি জুম করেও দেখাচ্ছি কাছ থেকে। তো মন্দিরের কাজগুলো খুবই সুন্দর ছিল আর মন্দিরটা ছিল অ্যাশ কালারের। তো তারপর আসা হয়েছে এই মন্দিরটাতে। আর এই মন্দিরটাও বাইরে থেকে খুবই সুন্দর। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো এই যে ভিতরে চলে এসেছি আর এই মন্দিরটাও ছিল অসম্ভব সুন্দর। এগুলো ছিল একদম উপরের পোর্শনটা। তো এটাও বুদ্ধদেবের মন্দির। তো এই মন্দিরে রয়েছে বুদ্ধদেবের জীবনী, তিনি যে ধর্ম প্রচার করেছিলেন বা ধ্যান করেছিলেন, তো সেই সমস্ত রয়েছে এই দেওয়ালে প্রিন্ট করা। তো মন্দিরটা ছিল অসম্ভব সুন্দর, প্রতিটা কাজ ছিল এই যে ধ্যান করছেন বুদ্ধদেব। তো মন্দিরের প্রতিটা দেয়ালেই ছিল এরকম প্রিন্ট করা। আর এই যে বুদ্ধদেবের একটা বড় মূর্তি রয়েছে। আর এখানকার মন্দিরগুলোতে একটা জিনিস লক্ষ্য করলাম, যেখানে একটা করে ঢাক ছিল, মানে ঢাকের মতো কিছু একটা। তো ওটা হয়তো একটা নির্দিষ্ট টাইমে বাজানোর কোনো ব্যাপার ছিল। তো এই যে মূর্তিটা একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। তো খুবই সুন্দর ছিল মূর্তিটা। আর এদিকেও রয়েছে দেয়ালে প্রিন্ট করা। আর মন্দিরটা ছিল অনেকটাই বড়, যেটা বাইরে থেকে দেখলে বোঝা যাবে। এই যে দেয়ালে রয়েছে সমস্ত রকম প্রিন্ট করা। তো এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল মন্দিরের কাজগুলো, প্রতিটা কাজ খুবই সুন্দর। তো তারপর আসা হয়েছে আর একটা মন্দিরে। তো এই মন্দিরটা ছিল অনেকটাই উঁচুতে। তো অনেকগুলো সিঁড়ি ভেঙে তারপরে যেতে হবে। তো মন্দিরগুলো 2-4 মিনিটের অন্তরেই ছিল। তো এই যে ভিতরে চলে এসেছি মন্দিরে। আর এটাও বুদ্ধদেবের মন্দির। তো এখানে সমস্ত মন্দিরই ছিল বুদ্ধদেবের মন্দির। তো এই যে বুদ্ধদেবের কয়েকটা মূর্তি রয়েছে আর এইগুলো রয়েছে ফার্নিচার। তো অনেকে বলছিলেন যে ফার্নিচারগুলো অনেক দামি, কয়েক লক্ষ টাকা এরকম হতে পারে। তো এমনি নর্মাল ছিল মন্দিরটা। তবে যে মূর্তিগুলো রয়েছে এই মূর্তিগুলো ছিল অসম্ভব সুন্দর। তো তারপর যাওয়া হচ্ছে এই জায়গাটাতে। এই জায়গাটাতে রয়েছে বুদ্ধদেবের একটা অনেক বড় মূর্তি, যেটা দেখতেই পাচ্ছেন। তো অনেক দূর থেকে খুবই সুন্দর লাগছে, দু সাইডে গাছ। আর কত বড় মূর্তিটা, সত্যি অনেক বড় মূর্তি ছিল। তো এটা অনেক দূর থেকে নেওয়া একটা ক্লিপ। যখন হাঁটতে হাঁটতে যাওয়া হচ্ছিল তো তাতেই মূর্তিটা কত বড় দেখাচ্ছে। তো একটু কাছ থেকেও দেখাই। তো এই যে একেবারে কাছে চলে এসেছি আর মূর্তিটা এই যে কতটা বড়। তো এইখানটাতে রয়েছে শুধু বুদ্ধদেবের এই বড় মূর্তিটা। এটা কোনো মন্দির না। আর সাইডে প্রদক্ষিণ করার জন্য জায়গা ছিল। আর এই সাইডে রয়েছে কয়েকটা ছোট ছোট মূর্তি, দু সাইডে রয়েছে। তো তারপর যাওয়া হচ্ছে এই যে আর একটা মন্দিরে। তো মন্দিরগুলো 2-4 মিনিটের অন্তরে ছিল। আর কয়েকটা মন্দির ছিল একটু দূরে দূরে। তো মন্দিরের কালারটা ছিল খুবই সুন্দর, একদম আকাশের সাথে ম্যাচ করে গেছে। তো যাই হোক, একটু কাছ থেকে দেখাচ্ছি। তো এই মন্দিরের কাজগুলোও ছিল খুবই সুন্দর। এই যে মুকুটের কাজগুলো খুবই সুন্দর ছিল। তো এই মন্দিরটাও বাইরে থেকেই দর্শন করার ছিল। এই মন্দিরেও ঢোকার কোনো ব্যবস্থা ছিল না। তো এই যে নো এন্ট্রি লেখা রয়েছে। তো হয়তো মন্দিরটা এইভাবে তৈরি বা কিছু একটা ব্যাপার হবে। তো এই মন্দিরটা নিয়ে দুটো মন্দির এরকম দেখলাম, যেটা বাইরে থেকে দর্শন করতে হবে, ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো তারপর আসা হয়েছে এই মন্দিরটাতে। এই মন্দিরটা অসম্ভব সুন্দর আর অনেকটাই বড়। তো বাইরে থেকে এত সুন্দর। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক। খুবই সুন্দর, খুবই সুন্দর মন্দিরটা। তো এই যে মন্দিরের ভিতরে চলে এসেছি আর এই মন্দিরটা ছিল অপূর্ব সুন্দর। তো এতগুলো মন্দির দর্শন করেছি, তো সব মন্দিরগুলো সুন্দর, কিন্তু এই মন্দিরটা একটু বেশি সুন্দর, খুবই সুন্দর। প্রতিটা কাজ এত সুন্দর, নিখুঁতভাবে। তো একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। এই যেগুলো রয়েছে একদম উপরের পোর্শনটা, কত সুন্দর সব প্রিন্ট করা। তো খুবই সুন্দর। আর এই যে দেয়ালের কাজগুলো রয়েছে এত সুন্দর। আর এই মন্দিরটার বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে রয়েছে 1000টা বুদ্ধদেবের মূর্তি। তো এই যে দেয়ালে রয়েছে সব বুদ্ধদেবের মূর্তি ছোট ছোট কাঁচের ভিতরে। আর এদিকে রয়েছে একটা বুদ্ধদেবের বড় মূর্তি। তো একটু কাছ থেকে জুম করে দেখাই। খুবই সুন্দর মূর্তিটা, এত সুন্দর মূর্তিটা। আর মূর্তির পেছনের সাইডটা, ব্যাকগ্রাউন্ডটাও খুবই সুন্দর। আর এই যে এই ছোট ছোট মূর্তিগুলো রয়েছে, তো একটু কাছ থেকে দেখালাম। তো সবটা রয়েছে কাঁচের ভিতরে, তো কোনো রকম হাত দিয়ে টাচ করা যাবে না। তো এই মন্দিরটাতে রয়েছে বুদ্ধদেবের 3 রকম মূর্তি, 3টে মূর্তি রয়েছে মোট। তো এই যে সাইডে রয়েছে একটা মূর্তি আর মাঝখানে রয়েছে বড় মূর্তি, যেটা আগেই দেখালাম। আর প্রতিটা দেয়াল জুড়ে রয়েছে এরকম 1000টা বুদ্ধদেবের মূর্তি। তো এই যে এই সাইডেও রয়েছে। তো
তো মন্দিরটা অনেকটাই বড়, তো প্রতিটা দেয়াল জুড়ে রয়েছে এরকম মূর্তি। আর সাইডে রয়েছে এই যে আরেকটা মূর্তি, মানে মাঝখানে বড় মূর্তিটা আর দুটো সাইডে দুরকম মূর্তি। তো মন্দিরটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, আগেই বললাম খুবই সুন্দর, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তো যাই হোক, মন্দির দর্শন করার পর এখন এই চলে আসা হয়েছে এইখানটাতে। তো মন্দিরের কাছে এইসব দোকানগুলো রয়েছে। তো এখানে রয়েছে বুদ্ধদেবের বিভিন্ন ধরনের মূর্তি আর বুদ্ধ ধর্মের যেগুলো জিনিসপত্র রয়েছে অনেক কিছু। তো যাই হোক, আর এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, যেগুলো এই যে মাথা নাড়াচ্ছে, কি কিউট লাগছে। তো যাই হোক, এগুলো অনেক অনেক দাম বলছিল, তো চলুন একটু কাছ থেকে দেখাই। খুবই সুন্দর লাগছিল, ওটা অটোমেটিক ওরকম মাথাটা নাড়ছে, আর কয়েক রকমের রয়েছে। আর এদিকে বুদ্ধদেবের বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, ছোট বড়, আর এগুলো অনেক ছোট ছোট, কিন্তু অনেকটা করে দাম বলছিল, তো সেই জন্য আর নেওয়া হয়নি। তো যাই হোক, তো এখন যা হচ্ছে আরও একটা মন্দির দর্শনে। তো এটা হচ্ছে জাপানিজ মন্দির, আর এই সাইডে এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা স্কুল হবে। তো যিনি আমাদের দর্শন করাতে নিয়ে গিয়েছিলেন, তো তিনি সবকিছু বলছিলেন যে কোনটা কোন মন্দির। তো এটা হচ্ছে জাপানিজ মন্দির। তো এই মন্দিরটাতে রয়েছে বুদ্ধদেবের মূর্তি, আর এই যে সাইডে কিছু জাপানিজ মানুষদের হয়তো ছবি রয়েছে। তো যাই হোক, সেগুলো তো আর চেনা অসম্ভব। আর এই মন্দিরটাও খুবই সুন্দর, আর এই যে দু সাইডে রয়েছে সোনালী কালারের কিছু ঘন্টা টাইপের, তো খুবই সুন্দর, একটু কাছ থেকে দেখালাম। আর এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই মন্দিরটাতে রয়েছে একটা প্রদীপ, যেটা সবসময়ের জন্য জ্বলে, সারা রাত সারাদিন জ্বলে। তো প্রদীপটা দেখুন কত বড় আর কতটা তেল দেওয়া রয়েছে, আর ওই সাইডে একটা বড় পাত্র যেটাতে ধূপ দেওয়া হয়। তো তারপর যাওয়া হচ্ছে বুদ্ধদেব যেখানে সিদ্ধি লাভ করেছিলেন সেই মন্দিরে। তো এই জায়গাটার নাম হচ্ছে বুদ্ধগয়া। তো এই যে দূরে রয়েছে মন্দিরটা, আর পাশে রয়েছে অশ্বত্থ গাছ। তো এই সেই অশ্বত্থ গাছ যার তলায় বুদ্ধদেব ধ্যান করেছিলেন আর তারপর সিদ্ধি লাভ করেছিলেন। আর এই মন্দিরে রয়েছে বুদ্ধদেবের স্বর্ণ মূর্তি, মানে সোনার মূর্তি। তো এখানটা প্রচুর রেস্ট্রিকশন, 2-3 বার করে চেকিং এর ব্যবস্থা রয়েছে। তো মন্দিরে ফোন অ্যালাউ ছিল না, ওই জন্য দূর থেকে মন্দির আর গাছটা দর্শন করিয়ে দিলাম। আর এই যে এখানটা চেকিং হচ্ছে, আর ওই যে একজন বুদ্ধ ধর্মের মানুষ যাচ্ছে, আর এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা আশ্রম। তো ওই মন্দিরে যাওয়ার পর একটা জিনিস দেখলাম, তো আমরা যেমন তুলসী পাতা পুজো করি, তো ওই অশ্বত্থ পাতা ওনারাও, যারা বুদ্ধ ধর্মের মানুষ ওখানটায় রয়েছে, ওনাদেরকে ইন্ডিয়ান বলে মনে হলো না। তো যাই হোক, অন্য অন্য কান্ট্রি থেকে এসেছে, তো একটা করে পাতা পড়ছে আর ওনারা নিয়ে নিচ্ছে। তো পাতাগুলো পড়ে থাকতে দিচ্ছে না, কারণ যদি কারোর পায়ে লেগে যায় তো ওনারা নিয়ে নিজেদের কাছে রেখে দিচ্ছে। তো এটাই দেখলাম। তো তারপরে এই যে আসা হয়েছে বুদ্ধদেবের আরো একটা মন্দিরে। তো এই মন্দিরে রয়েছে বুদ্ধদেবের জীবনী। তো উনি যে ধর্ম প্রচার করেছিলেন, ধ্যান করেছিলেন, পার্শ্বদগণেদের নিয়ে ধর্ম প্রচার করেছিলেন, বা যা যা রয়েছে ওনার জীবনী, তো সব কিছু রয়েছে এই মন্দিরে দেয়ালে খোদাই করা। তো আগের মন্দিরে ছিল প্রিন্ট করা, তো দেয়ালে প্রিন্ট করা ছিল, আর এটা ছিল প্রিন্ট করা না। এই মন্দিরটাতে ছিল ছোট ছোট মূর্তি করে, যেমন দেয়ালে তৈরি করা, তো সেইভাবে ছিল পুরো দেয়ালটা, ছোট ছোট মূর্তি করে, বা মানে প্রিন্ট করা ছিল না। তো যাই হোক, মন্দিরটা অসম্ভব সুন্দর, প্রতিটা মন্দিরই সুন্দর। আর এই মন্দিরটা আর আগের মন্দিরটা যেটা বললাম, এই দুটো একটু বেশি সুন্দর ছিল। তো এই যে দেয়ালে রয়েছে, তো এই যে বুদ্ধদেব ধ্যান করছেন, বা এদিকে পার্শ্বদগণদের নিয়ে ধর্ম প্রচার করছেন, তো সেই সব ছোট ছোট মূর্তি রয়েছে এই দেয়ালটা জুড়ে। তো এই মন্দিরটাতে রয়েছে বুদ্ধদেবের একটা বড় মূর্তি, যেটা আগেই দেখালাম, আর পুরো দেয়াল জুড়ে রয়েছে এরকম আঁকা। তো প্রতিটা দেয়াল জুড়ে রয়েছে এরকম কাজ, খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর। আর এদিকে একটা মূর্তি বা কিছু একটা ছিল, তো কাছ থেকে ভিডিওটা করতে দেয়নি, অনেকটা দূর থেকে ভিডিওটা করতে হয়েছে, তো ওই জন্য অতটা ভালোভাবে বুঝতে পারিনি। তো যাই হোক, তো সমস্ত মন্দির দর্শন করে নেওয়ার পর মঠে চলে যাওয়া হয়েছিল, আর তারপরে বিকেলে বেরোনো হয়েছে এখানকার বাজারে। তো প্রতিটা জায়গায় জনপ্রিয় খাবার থাকে, তো এখানকার খাবার হচ্ছে তিলের তৈরি এই সমস্ত খাবারগুলো। তো বাড়ির জন্য কিছু নিয়ে নিলাম, আর মঠে পুজো দেওয়ার জন্য কিছু নিয়েছিলাম। তো এই যে বাবা কিনছে। তো তারপর সন্ধ্যাবেলা মঠে চলে এসেছি, আর রাত্রে ছিল ট্রেন। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানাবেন, একটা করে কমেন্ট করে যাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ব্লগ ভিডিওতে।